জানো তো বন্ধুরা, কত গাদা গাদা টাকা খরচা করেছি এই যে সুপার মল থেকে বা সুপার মার্কেট থেকে কেক কিনে কিনে। হ্যাঁ, আজকে আমি কেক বানাতে চলেছি আর সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করছি। আমার বাচ্চারা পর্যন্ত বলে, মাম্মি বাইরের কেক আর খাবো না, তুমি ঘরে একটু বানিয়ে নাও না, তোমার কেকগুলো ভীষণই আমি হয়। দেখতেই পাচ্ছ, আজকে একটা মার্বেল কেক বানালাম, ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। বাই দ্য ওয়ে, আমি প্রীতি, আর প্রীতির সিম্পল লাইফে তোমাদের সবাইকে ভীষণ ভীষণ ভালোবাসা আর স্বাগতম জানাচ্ছি। তোমরা সবাই কেমন আছো সেটা জানিয়ে দিও ছোট্ট কমেন্ট করে। আর এই যে দেখতে পাচ্ছ, সরঞ্জাম নিয়ে বসে গেছি, কি কি আছে না আছে, কেক বানাতে যা যা লাগে আর কি বাপু। তো নিয়ে নিয়েছি, প্রথমে আমি 3টে ডিম নিয়ে নিয়েছি। ডিমগুলো অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে, অর্থাৎ আমি 30 মিনিট আগে বের করে রেখেছিলাম। তো একে একে আমি 3টে ডিম এখানে ভেঙে নেব, আর কুসুম আর সাদা অংশটাকে আমি আলাদা করে নেব। আমি যেভাবে করছি সেভাবে যদি তোমরা কেকটা বানাও, কেকটা দেবেও যাবেন। অনেকেই বলে বানানোর পরে কেকটা যেন বসে যায়, কিন্তু আমার প্রসেসে তোমরা করতে গেলে একদম তা হবে না। দেখে নাও কীভাবে তৈরি করলাম। এই যে দেখতে পাচ্ছ, 3টা ডিম আমি ফেটিয়ে নিয়ে নিয়েছি, আর কুসুমটাকে আমি আলাদা করে আরেকটা বাটিতে তুলে রেখেছি। তোমাদের কার কার কেক পছন্দ আর মার্বেল কেক খেতে কে পছন্দ করো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি ভিজিট করলে সাবস্ক্রাইব করে পাশে থেকে বন্ধুরা হাইপ, লাইক, শেয়ার আর কমেন্ট করে দিও। প্লিজ আমার ভিডিওগুলো শেয়ার করে দিও তোমরা। আর তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো, এখানে আমি একটা হ্যান্ড বিটার নিয়ে নিয়েছি। যদি হ্যান্ড বিটার না থাকে, হ্যান্ড উইস্কারের সাহায্যে তোমরা এটা বিট করে নিতে পারো, তবে সময়টা একটু বেশি লাগবে, বুঝেছো বন্ধুরা। তো আমি হ্যান্ড বিটারের সাহায্যে ভালোভাবে বিট করে নিলাম। সাদা অংশটা একদম, ডিমের সাদা অংশটা একদম সাদা হয়ে আসা পর্যন্ত, মানে ক্লাউড টাইপের হয়ে যাওয়া পর্যন্ত আমি বিট করে নিয়েছি। এরপর আমি কি করছি বলো তো, আমি যে ঘরের সুগারটা থাকে না, সেটাতে একটু দানাদার থাকে, সেটাকে আমি একটা মিক্সিতে দিয়ে পাউডার তৈরি করে নিয়েছি। তোমরা সেভাবে তৈরি করে নিতে পারো, অথবা দোকান থেকে পাউডার সুগার কিনেও ইউজ করতে পারো। তো আমি এখানে 3টে ডিমের জন্য হাফ কাপের মতো পাউডার সুগার ইউজ করেছি। অল্প অল্প পরিমাণে আমি এখানে পাউডার সুগার দেব আর বিট করতে থাকবো। যখন পাউডার সুগারটা সম্পূর্ণ পরিমাণে মিক্স হয়ে যাবে সাদা অংশটার সাথে, তখন আমি যে কুসুমটা তুলে রেখেছিলাম আলাদা করে, সেটা আমি দিয়ে দেবো অল্প অল্প করে। কুসুমটা যখন পুরোপুরি মিক্স হয়ে যাবে, তারপর এখানে আমি 1/4 কাপের মতো তেল দিয়েছি। আমি পুরো মেজারমেন্টটা কতটুকু দিয়েছি আমি মুখে বলে দিচ্ছি। আর এখানে দেখতে পাচ্ছ 1 টেবিল স্পুনের মতো দিয়েছি আমি ভ্যানিলা এসেন্স। আবার সব কিছু খুব ভালোভাবে বিট করে নেব। বিটটা যদি সুন্দরভাবে হয় না, তাহলে তোমাদের কেকটাও খেতে ভীষণ ইয়ামি হবে। আর এখন দেখতে পাচ্ছ দিয়ে দিচ্ছি 1 টিস্পুনের মতো দিয়েছি আমি বেকিং পাউডার, আর 1 টিস্পুনের মতো দিয়েছি আমি বেকিং সোডা। মেজারমেন্টটা আমি এভাবে রেখেছি। এখন আমি আর হ্যান্ড বিটারটা ইউজ করব না, এখন আমি একটা হ্যান্ড উইস্কার নিয়ে নিয়েছি। সেটার সাহায্যে রাউন্ড রাউন্ড করে ঘুরিয়ে আমি সব কিছু মিক্স করে নেব। যখন বেকিং সোডা আর বেকিং পাউডারটা মিক্স হয়ে যাবে, তখন অল্প অল্প পরিমাণে এখানে আমি ময়দা দেবো আর মিক্স করব। আমি আবারও বলছি, আমি কিন্তু একই ডাইরেকশানে ঘুরিয়ে ঘুরিয়ে সম্পূর্ণ মিশ্রণটাকে মিক্স করে নিয়েছি। তোমরা এদিক ওদিক মিক্স করলে কিন্তু তোমাদের কেকটা অতটা বেশি ফ্লাফি বা সফট হবে না। একই ডাইরেকশানে ঘুরাবে আর সব কিছু মিক্স করবে। আর থিকনেসটা কতটুকু হবে সেটা তোমরা স্কিনের মধ্যে দেখলেই বুঝতে পারবে। আর হ্যাঁ, এখানে আমি 1 টেবিল স্পুনের মতো ভিনেগার দিয়েছি। ভিনেগারটা অবশ্যই দিও, এতে কেকটা কিন্তু ফ্লাফি হবে আর ভীষণ ভালো হবে খেতে। এখন যে ব্যাটারটা তৈরি করে রেখেছি, সেটাকে আমি হাফ হাফ করে নেব। দেখতে পাচ্ছ, আমি একটু কিন্তু হাফ হাফ করে নিয়েছি। আর কেন করে নিয়েছি সেটা একটু পরে তোমরা বুঝতে পারবে। এই যে দেখতে পাচ্ছ কোকো পাউডার, এই কোকো পাউডারটা আমি ইউজ করেছি। তোমরা যে কোনো কোকো পাউডার ইউজ করতে পারো, তোমাদের ওখানে যেটা অ্যাভেলেবেল থাকে সেটা ইউজ করবে। আমি এখানে 2 টেবিল স্পুনের মতো কোকো পাউডার দিয়েছি। যেহেতু আমি কোকো পাউডারটা ইউজ করছি, তো ব্যাটারটা বেশি ঘন হয়ে যাবে, সেজন্য আমি এখানে 1 টেবিল স্পুনের মতো দুধ দিয়ে দিয়েছি, লিকুইড দুধটা। এখন মিক্স করার পালা। আবারও কিন্তু আমি একই ডাইরেকশনে মিক্স করে নেব। খুব সুন্দরভাবে মিক্স হয়ে যাবে, কিছুক্ষণের মধ্যে দেখতে পাবে। দেখেছো কালারটা কি মিষ্টি এসছে বলো। থিকনেসটা দেখে নাও, এরকমই থিকনেস হতে হবে। যদি দুধের পরিমাণটা বেশি লাগে, তবে তোমরা আরেকটু দুধ দিয়ে দিতে পারো। একটা কিনে কেকের টিন আমি এখানে রেডি করে রেখেছিলাম। বাটার পেপার দিয়ে দিয়েছি নিচে। বাটার পেপার না থাকলে তোমরা ময়দা ডাস্ট করেও দিতে পারো, তাতেও কিন্তু কেকটা খুব সুন্দরভাবে ডিমোল্ড হয়ে যাবে। এখন আমি সাদা ব্যাটারটা অল্প পরিমাণে দিয়ে দেব, ঠিক মাঝখানটা বরাবর আমি দিচ্ছি। আর তার উপরে কিন্তু আমি যে কোকো পাউডারের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটা দেব।
এই প্রসেসটা যতক্ষণ পর্যন্ত না ব্যাটার শেষ হচ্ছে ততক্ষণ পর্যন্ত দিতে থাকতে হবে। ঠিক মাঝখানটায় আবার আমি সাদা ব্যাটারটা দিয়ে দেব, আবার তার উপরে কিন্তু আমি কোকো পাউডারের যে মিশ্রণটা সেটা দিয়ে দেব। মাঝ বরাবর দিয়ে দিবে, দেখবে সবখানে এটা ছড়িয়ে যাবে, নিচ থেকেই ছড়িয়ে যাবে, তোমাকে কিছু করতে হবে না। অলরেডি দেখতে পাচ্ছ পুরো কেকের টিনের মধ্যে এটা ছড়িয়ে যাচ্ছে। এভাবে করেই যতক্ষণ পর্যন্ত না ব্যাটার শেষ হচ্ছে ততক্ষণ পর্যন্ত তোমরা দিতে থাকবে। দেখতে দেখতে সুন্দর একটা ছবিতে পরিণত হয়ে যাবে। আমার দেওয়া শেষ হয়ে গেছে সম্পূর্ণ ব্যাটার। এখন একটা টুথপিকের সাহায্যে এভাবে একটু ডিজাইন করে দিলাম। আমি ডিজাইনটা উপর থেকে করেছি, এজন্য ভিতরে কোনো রকমের ডিজাইন আসেনি। তোমরা যদি চাও ভিতর থেকেও ডিজাইনটা আসুক তাহলে টুথপিকটা একদম নিচে থেকে তোমরা এভাবে করে দিয়ে দেবে, অর্থাৎ টুথপিকে যে টানটা আমি দিয়েছি ইউজ করেছি সেটা তোমরা নিচ থেকে টেনে দিয়ে দিও। আমি উপর থেকে দিয়েছি, উপর থেকে শুধুমাত্র ডিজাইনটা দেখানোর জন্য। আর এই যে কেকটা সেটা আমি ওভেনে দিয়ে তৈরি করব না, আমি চুলাতেই তৈরি করে নেব তোমাদের দেখানোর সুবিধার্থে। যাদের বাসায় ওভেন থাকে না তারা কীভাবে কেক তৈরি করবে এটা একটা প্রশ্ন থাকে, সেজন্য তোমাদেরকে দেখিয়ে দিলাম চুলাতে দিয়েও কিন্তু খুব সুন্দরভাবে কেক তৈরি করা যায়। একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি আর আগে থেকে 5 মিনিটের জন্য ফ্রি হিট করে নিয়েছি আমি পাত্রটা, সেখানের মধ্যে কেকটা বসিয়ে দিয়েছি। আমার বড়জোর সময় লেগেছে 40 মিনিটের মতো। 40 মিনিটের মধ্যে খুব সুন্দরভাবে কেকটা ফুলে একদম ফ্লাফি টাইপের হয়ে গেছে, ফুলে দেখো একদম উপরে উঠে এসছে। টুথপিকের সাহায্যে দেখে নিচ্ছি ভেতরটা কোনো কাঁচা থেকে গেছে কি না, থাকলে অবশ্যই আরও 5-10 মিনিট তোমরা রান্না করে নিতে পারো, অর্থাৎ ওভেনে দিয়ে। আমার কেকটা খুব সুন্দরভাবে আমি তৈরি করে নিয়েছি। এখন ডিমোল্ড করার পালা। একটা ছুরির সাহায্যে আশপাশটা একটু ছাড়িয়ে দিলাম, বাটার পেপারটা তুলে নেব। দেখো কতটা সফট আর ময়েস্ট হয়েছে, এতটা ভালো হয়েছে তোমাদেরকে কি বলবো। কালারটা জাস্ট দেখো, একদম ওয়াও লুকিং। ওই যে বললাম তোমরা যদি ভিতর থেকে কেকের ডিজাইনটা চাও তাহলে অবশ্যই টুথপিকের টানটা তোমার ভেতর থেকে পর্যন্ত দিতে পারো। আজকের কেকের রেসিপিটা তোমাদের কেমন লেগেছে সেটা একটা লাইক করে, হাইপ করে আর মিষ্টি একটা কমেন্ট করে আমাকে জানিয়ে দিও। কার কার কেক পছন্দ, মার্বেল কেক থেকে কে পছন্দ করে অবশ্যই জানিয়ে দিও। যারা নতুন তারা চ্যানেলটি ভিজিট করলে অবশ্যই সাবস্ক্রাইব করে, লাইক কমেন্ট করে, শেয়ার করে পাশে থেকে বন্ধুরা। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে, তোমাদের হৃদয় ছুঁয়ে যায়, তাহলে মিষ্টি একটা কমেন্ট আমার জন্য ছেড়ে দিও। তাহলে আজকের মতো এই প্রীতি বিদায় নিল তোমাদের কাছ থেকে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও, রান্নার ভিডিও বা ব্লগ ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা। টাটা, বাই বাই বন্ধুরা। আর হ্যাপি ফ্রেন্ডশিপ ডে। অবশ্যই ভিডিওটা তোমরা পরে পাবে, তারপরে তোমাদেরকে উইশটা করে দিলাম। তোমরা যে যেখানে আছো ভালো থেকো, সুস্থ থেকো। এই প্রীতি তোমাদের কাছ থেকে বিদায় নিল। টাটা, বাই বাই।